শনিবার রাত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর সিজারিয়ায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে এসে পড়ে দুটি ফ্ল্যাশ বোমা। এতে বিস্ফোরণের ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এর আগে গত ১৯ অক্টোবর একই বাড়িতে ড্রোন হামলা চালিয়েছিল ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক মাস না যেতেই দ্বিতীয়বারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্যবস্তু হওয়ায় মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়ে যাওয়ার শঙ্কা বাড়ছে। কারণ এবারের হামলার জন্য ইরানের প্রক্সি গ্রুপগুলোকেই দায়ী করছে ইসরায়েল। ইতিমধ্যে এই ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটকও করা হয়েছে। তবে বোমা বিস্ফোরণটি বাসভবনের বাগানে হওয়ায় এবং ওই সময় নেতানিয়াহু ও তার পরিবার সেখানে না থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান এবং তার প্রক্সি বাহিনী নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ করে নিরাপত্তা বাহিনী ও সংস্থাকে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এমনকি এই ঘটনার মধ্য দিয়ে সমস্ত সীমা অতিক্রম করেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শনিবার সারাদিনে লেবাননে ১৪৫টি বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। এছাড়াও হিজবুল্লাহকে টার্গেট করার নামে বৈরুতের দাহিয়া এলাকায় আগ্রাসনের ভয়াবহতা বাড়াচ্ছে স্থল অভিযানে থাকা ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা বেড়ে ৩,৪৫০ ছাড়িয়েছে। বিপরীতে ইসরায়েলের হাইফা এলাকায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটি, একটি উপাসনালয় ও আশপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ এবং বুরেজ শরণার্থী শিবিরে হামলা চালিয়ে বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি ৪৩,৮০০ ছাড়িয়েছে। ঘনীভূত হচ্ছে মানবিক সংকটও। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে বলেও অভিযোগ তোলা হয়। Если бы Западный Иерусалим был готов к договоренности, он бы на нее давно пошел, а не выдвигал бы все новые условия, а израильские официальные лица на всех уровнях не говорили бы о намерении покончить с Хамас раз и навсегда. এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য বলছে, গাজায় আগ্রাসন চালানোর সময় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৩৭৬ জন সেনা নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরেও দখলদারিত্ব অভিযানে বর্বরতার মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। আগুন ধরিয়ে দেয়া হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।